أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সুন্নাহ থেকে একটা বিষয় খুব গুরুত্বের সঙ্গে পেয়েছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম হাসিল করা, ধর্মীয় জ্ঞান অর্জন করার যে বিষয়টা, এই বিষয়টা আমাদেরকে এই জন্যে দেন নাই যে আমরা এটাকে কেন্দ্র করে কিছুটা বিনোদন করব, সময় পার হচ্ছে না সময় পার করব, অথবা এটা টুকটাক প্রয়োজনীয় একটা বিষয়, কোনো কোনো সময় প্রয়োজন লাগে, এই কারণে এটা আমাদেরকে দেওয়া হয়েছে। বিষয়টা এরকম না। ইলম এটা সাময়িক কোনো প্রয়োজনীয় বিষয় না। নামাজ যেরকম একটা ফরজ ইবাদত, রোজা যেরকম একটা ফরজ ইবাদত, যাকাত এবং হজ শর্ত পাওয়া গেলে যেরকম ব্যক্তির উপরে ফরজ ইবাদত হিসাবে সাব্যস্ত হয়ে থাকে, ইলমে দ্বীন অর্জন করা, ধর্মীয় জ্ঞান অর্জন করা, এটা এরকম স্বতন্ত্র একটা ফরজ বিধান হিসাবে আমাদেরকে দিয়েছে। এবং শুধুমাত্র এতটুকুই বলে ক্ষান্ত করেননি, নবীজি যেমন বলেছেন যে এটা একটা ফরজ ইবাদত, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইবনে মাজাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক এসেছে এটা তলাবুল ইলম, ইলম হাসিল করা, জ্ঞান অর্জন করা, ধর্মীয় জ্ঞান, এটা ফারিদাতুন মানে ফরজ, আলা কুল্লি মুসলিমিন প্রত্যেকটা মুসলমানের উপরে। কুল্লুন শব্দের অর্থ হচ্ছে প্রতিটা মুসলমান, শুধু ইমাম সাহেব, শুধু মুয়াজ্জিন সাহেব, শুধু মাদ্রাসার ছাত্রটা। নবীজি বলেছেন কুল্লু মুসলিমিন, প্রতিটা মুসলমানের উপরে। মুসলিম মানে তো আপনারা বুঝছেন, মুসলিম শব্দটা হাদিসের মধ্যে আছে, এটা আরবি শব্দ আলা কুল্লি মুসলিমিন। মুসলিম শব্দটা তো আমাদের জানাই আছে। প্রতিটা মুসলমানের উপরে দ্বীনি ইলম হাসিল করা, ধর্মীয় জ্ঞান অর্জন করা একটা ফরজ ইবাদত, এটা নবীজির পক্ষ থেকে দেওয়া। ফারিদাতুন মানে ফরজ। এবং এটার জন্য নবীজি প্রচুর পরিমাণে সওয়াব এবং ফজিলতের ওয়াদা করেছেন। এত বেশি পরিমাণে ওয়াদা করেছেন ইলম হাসিল করার সওয়াব যে প্রতিটা হাদিসের কিতাবের মধ্যে কিতাবুল ইলম, ইলম সংক্রান্ত অধ্যায়, ধর্মীয় জ্ঞান সংক্রান্ত অধ্যায় নামে বড় বড় এক একটা অধ্যায় মুহাদ্দিসিনে কেরাম তাদের কিতাবে জমা করেছেন। এই অধ্যায়গুলোর ভিতরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইলম হাসিল করার ব্যাপারে কি কি কথা বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি কথা বলেছেন, কিভাবে হাসিল করতে হবে, হাসিল করলে কি হবে, হাসিল না করলে কি অপরাধ হবে, এই সবগুলো এই ইলম সংক্রান্ত অধ্যায়ের ভিতরে মুহাদ্দিসিনে কেরাম জমা করে দিয়েছেন।
এখন ওইগুলোর ভিতরে আছে যেরকম প্রচুর পরিমাণে সওয়াব দেওয়া হবে, আবার এই কথাটাও হাদিসে পাকের মধ্যে নবীজি ইরশাদ করেন, যদি কেউ ধর্মীয় জ্ঞান অর্জন করার ব্যাপারে উদাসীনতা করে, অনীহা প্রকাশ করে, এই ব্যাপারে ঔদাসীন্য প্রদর্শন করে, গাফিলতি করে, তাহলে নবীজি বলেন এই ব্যক্তিরা শাস্তি পরকালে হবে। শুধুমাত্র এটা না, পরকালের শাস্তি তো পরকালে আছে, ইলম হাসিল করার ব্যাপারে গাফিলতির কারণে এই ব্যক্তিকে দুনিয়াতে নগদ শাস্তির সম্মুখীন করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তিনি শুনলেন একটা সম্প্রদায় ধর্মীয় জ্ঞান অর্জন করার ক্ষেত্রে গাফিলতি বা উদাসীনতা করতেছে। তো তাদেরকে নবীজি ডাকালেন, তাদের সঙ্গে কথা বলতে গিয়ে বললেন, মা বালু আকওয়ামিন, ওই সম্প্রদায়ের কি অসুবিধা হলো, ওই গোষ্ঠীটা, ওই জাতিটা, ওই মুসলিম ব্যক্তিগুলোর কি অসুবিধা হলো যে লা ইউআল্লিমুনা জিরানাহুম, এরা তাদের পাড়া প্রতিবেশী যারা আছে, আশেপাশের মুসলমান যারা আছে, এদেরকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেয় না, ওয়ালা ইউফাক্কিহুনাহুম, তাদেরকে ধর্মীয় বিষয়গুলো বোঝায় না, সমঝায় না, ওয়ালা ইয়াইযুনাহুম, তাদেরকে নসিহত করে না, ওয়ালা ইয়া'মুরুনাহুম ওয়ালা ইয়ানহাউনাহুম। এদের কি অসুবিধা হলো যে এরা তাদের যারা আশেপাশে আছে এদেরকে সৎ কাজের কথা বলে না, অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানায় না। এদের অসুবিধাটা কোথায়? নবীজি প্রশ্ন করলেন, তুমি জানো কেন, অন্যকে কেন জানাও না? তুমি বুঝো, অন্যকে কেন বোঝাও না? ইলমে দ্বীন তুমি নিজে কেন হাসিল করো না? অন্যকে কেন হাসিল করতে উদ্বুদ্ধ এবং সহযোগিতা করো না? নবীজি প্রশ্ন করলেন, অসুবিধাটা কোথায়? মা বালু আকওয়ামিন, যারা শিখায় না তাদের ব্যাপারে বলার পরে আবার বলতেছেন এরকম ভাবে, মা বালু আকওয়ামিন, আর ওই লোকদেরই অসুবিধাটা কোথায়? এদের কি হলো? এরা কি বুঝে না ব্যাপারটা? কেন তারা লা ইয়াতাআল্লামুনা মিন জিরানিহিম, তাদের পাড়া প্রতিবেশী, তাদের নিকটে যারা আছে, যারা জ্ঞানী, যারা আলেম, তাদের কাছ থেকে কেন শিখে না? যারা জানে কেন শিখায় না, আর যারা জানে না তারা কেন শিখে না? ওয়ালা ইয়াতাফাক্কাহুনা, কেন ধর্মীয় বিষয়গুলো বুঝার চেষ্টা করে না? বারবার বোঝানোর পরেও বুঝে না, বারবার বুঝিয়ে বলবার পরে আধা ঘন্টা সময় তো কম না, এরপরে প্রতি সপ্তাহে 5 মিনিট, 7 মিনিট, 9 মিনিট, 10 মিনিট বেশিও হয়, 35-40 মিনিট সময় বোঝানোর পরে কেন বুঝবে না? এরপরও শুক্রবারে বলা কথাটা শুক্রবারের সন্ধ্যার সময় বা শনিবারে আবার এসে কেন জিজ্ঞেস করবে, হুজুর এটা কিরকম কিরকম হবে, কিভাবে করতে হবে? গত রবিবারে আমাদের তাফসিরে গেছে আয়াতে কারিমা, যে আমরা আয়াতে কারিমা তাফসির করেছি, এইখানে গেছে কেউ কেউ এরকম প্রশ্ন করতো নবীজিকে, তো আল্লাহ পাকের পক্ষ থেকে বলে দেওয়া হলো, ওয়াসমাউ, নবীজিকে যখন সম্বোধন করবা সম্মানের সঙ্গে সম্বোধন করবা। সম্বোধন করতো, নবীজিকে ডাকতো, আমার দিকে একটু খেয়াল করেন। তো নবীজিকে আমার দিকে খেয়াল করতে বললে আদবের সঙ্গে বলতে হবে। আমি দাঁড়াই আছি এখানে দ্বিতীয় কাতারে বা তৃতীয় কাতারে, মসজিদের বাহিরে দাঁড়িয়ে আমার কাছে ও হুজুর, ও হুজুর, আজীব অবস্থা। এটা আদব। এতটুকু হুঁশ জ্ঞান কি একটা প্রাপ্তবয়স্ক ব্যক্তির থাকা উচিত না? তার একটা অ্যালার্ম দিতে হবে, তার কোনো স্বজন মারা গেছে, নামাজের পরে জানাতে হবে স্কুলের মাঠে, এই অ্যালার্মটা দেওয়া লাগবে। অ্যালার্মটা দিতে বলবে, এটা সে মসজিদের ভিতরে না ঢুইকা ওইখানে বাইরে দাঁড়ায় দাঁড়িয়ে আমাকে ডাকতেছে, ও হুজুর, ও হুজুর কয়ে। এমন ওই জামানায় আমার একটা ঘটনা ঘটেছে, নবীজিকে সম্বোধন করার সময় এরকম বেআক্কেল টাইপের লোক হার জামানাতে আছে। কি টাইপের লোক? বেআক্কেল টাইপের লোক হার জামানাতে আছে। প্রত্যেকটা ব্যক্তির উচিত নিজেকে বেআক্কেল সাব্যস্ত না কইরা নিজেকে বুদ্ধিমান, জ্ঞানী, আমার ভিতরে আদব আখলাক আছে এতটুকু পরিচয় দেওয়া, কথাবার্তা, আচার আচরণের মাধ্যমে। আর নতুবা ব্যাকুল, যে ঘোষণাতে ব্যাকুল বলা লাগে না, আচার আচরণে কথাবার্তাই ধরা পড়ে সে কয় নাম্বারের? বেআক্কেল। আল্লাহ পাক আসমান থেকে আয়াত নাযিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'ইনা, মুমিনরা তোমরা এইভাবে বলবে না, ওয়াকুলু দুরনা, এইভাবে বলবে। আদব শিখাইছেন আল্লাহ তাআলা। এরপরে বলছেন সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়াসমাউ, নবীজি যখন কথাটা বলেন কথাটা মনোযোগ দিয়ে শুনবা। এখানে বলে দেওয়া আছে কথা যেন দ্বিতীয়বার বলতে না হয়, তৃতীয়বার বলতে না হয়। ওয়াসমাউ যখন মজমায় কথা হচ্ছে, মজমাটা গুরুত্ব দিয়া মনোযোগ সহকারে শোনো, যাতে করে আগামী এক সপ্তাহের খোরাক তোমার জন্য হয়ে যায়। অথবা যে বিষয়বস্তুর উপরে আলোচনা হয় ওই বিষয়বস্তুর ব্যাপারে যেন আমার ইলমে দ্বীন হাসিল হয়ে যায়, ধর্মীয় জ্ঞানটা অর্জিত হয়ে যায়। 13-14 বছর ধরে ধরেন পহেলা বৈশাখ সম্পর্কে আলোচনা হইতেছে। এই দিন কি করা যাবে, কি করা যাবে না, আমাদের কোনটা করণীয়, কোনটা করণীয় না,
প্রথম বছর যখন বলা হয়েছে যারা ওই বছর জুমার নামাজে ছিল তাদেরকে পরের বছরকে আবার বলার কোনো প্রয়োজনীয়তা আছে? যদি এক শুক্রবারে মনোযোগ দিয়ে শুনতো তাহলে একবারই যথেষ্ট হয়ে যাইত। আল্লাহ এটা বলছেন ওয়াসমাউ, কথা মনোযোগ দিয়ে শুনবে। এই জন্য একটা হচ্ছে তোমরা যারা জানো তারা কেন অন্যদেরকে জানাও না? তোমরা যারা জানো না তোমাদের অসুবিধাটা কোথায়? তোমরা কেন জানো না, কেন শিখো না? ওয়ালা তাফাক্কাহুনা ওয়ালা ইয়াতাইজুনা, কেন লোকদের কাছ থেকে নসিহত নেও না? জ্ঞানীদের কাছ থেকে, আলেমদের কাছ থেকে, যারা ধর্মীয় জ্ঞান সম্পর্কে অবগত পারদর্শী, এদের কাছ থেকে তুমি শিক্ষা কেন নাও না? এইভাবে বলার পর নবীজি বললেন যে ওয়াল্লাহি লা ইউআল্লিমান্না কওমুন জিরানাহুম, আমি আল্লাহর কসম করে বলি। কে বলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি আল্লাহর কসম করে বলি, হয় জান্নেওয়ালারা অন্যদেরকে জানাবে, পাড়া প্রতিবেশীকে অবগত করবে, তার আশেপাশে যারা থাকে তাদেরকে জানিয়ে দিবে এই বিষয়ে ইসলাম কি বলে, এই বিষয়ে একজন ইমানদার মুসলমানের করণীয়টা কি, এই বিষয়গুলো সামনে যে বিষয়টা আসতেছে আগে শুক্রবারে এদেরকে জানিয়ে দেওয়া হবে। আল্লাহর কসম করে বলি, হয় জানিয়ে দিবে, ভেঙ্গে ভেঙ্গে কথাগুলো বুঝিয়ে দিবে। আর যারা বুঝে না তাদের কাজ হচ্ছে জুমার বয়ান শুরু হওয়ার আগে জুমার বয়ানে উপস্থিত হয়ে বিষয়গুলোকে ভালো করে বুঝে নেওয়া, উপলব্ধিতে নিয়ে নেওয়া, নিজের অন্তরের ভিতরে গেঁথে নেওয়া, এটা তাদের জিম্মাদারি। বয়ান শেষ হওয়ার পরে মসজিদে আসবে, আইসে বলবে হুজুর এটা যদি কি করা লাগবে, ওটা যদি কি করা লাগবে। নবীজি বলেন হয় তুমি বুঝবে, আর নতুবা এটা হবে লাউআজিলান্নাহুমুল উকুবাতা ফিদ দুনিয়া, আমি দুনিয়াতে তোমাদেরকে শাস্তির স্বাদ আস্বাদন করাবো। যে কোনো পাপ করলে পাপের যেরকম শাস্তি পরকালে আছে, এরকম পাপের একটা খারাপ পরিণতি, একটা অশুভ আঞ্জাম, একটা অশুভ ফলাফল বা রেজাল্ট ব্যক্তির জীবনে পড়ে। মাত্র ক্ষেত্র বিশেষে কয়েকটা গুনাহ এত জঘন্য দৃষ্টিতে দেখেছে ইসলাম, এই গুনাহগুলোর শাস্তি অবধারিতভাবে দুনিয়াতেই ভোগ করতে হয়। এর ভিতরে একটি হচ্ছে যদি কোনো ব্যক্তি পিতা মাতার সঙ্গে অসৎ আচরণ করে, যদি কোনো ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে, এই জাতীয় বাছা বাছা কয়েকটা অপরাধ এতটাই জঘন্য হিসাবে ইসলাম চিহ্নিত করেছে, এইগুলোর শাস্তি পরকালে তো থাকবেই, দুনিয়াতেও দেওয়া হবে। এই ধরনের অপরাধগুলোর ভিতরে একটি অপরাধ হচ্ছে ধর্মীয় জ্ঞান সম্পর্কে অবগতি লাভ না করা, ধর্মীয় জ্ঞান অর্জন না করা, এলমে দ্বীনের ব্যাপারে উদাসীন বা গাফিল থাকা। নবীজি বলেন যদি কোনো ব্যক্তি এই ব্যাপারে উদাসীন বা গাফিল থাকে, লাউআজিলান্নাহুমুল উকুবাতা ফিদ দুনিয়া, আমি এদেরকে দুনিয়াতে নগদ শাস্তি দান করব। এই জন্য মেরে ভাইও, এলমে দ্বীন হাসিল করার যে ফরজটা, এটা শুধুমাত্র একটা আমলের সাথে সম্পর্কিত না। একজন ব্যক্তির নামাজ পড়ে নাই, শুধু নামাজ না পড়ার গুনাহ, একটা ফরজ ছেড়ে দিছে, নামাজ না পড়ার অপরাধে একটা ফরজ তার কাছ থেকে ছুটে গেছে। রোজা রাখে নাই, তার একটা ফরজ ছুটে গেছে, রোজাকে রাখলো। কিন্তু শরীয়তের ইলম যদি তার ভিতরে না থাকে তাহলে অসুবিধা হবে। এটা এই একটা গুনাহ আরো অসংখ্য গুনাহকে ডেকে আনে, একটা অপরাধের কারণে অসংখ্য অপরাধ এখানে জড়িত হয় অনিচ্ছাকৃতভাবে। কোন ব্যক্তির যদি উৎসব করবে, ঈদ করবে, আনন্দ করবে, এটা তো ইসলাম সম্মত একটা বিষয়। ব্যক্তির জিন্দিগিতে মাঝে মধ্যে আনন্দ লাগবে, বন্ধু বান্ধবের সঙ্গে বসবে, একটু খুশগল্প করবে। ব্যক্তির জিন্দিগিতে মাঝে মধ্যে একটু ভালো খানা পিনার চিন্তা করবে, খাবার দাবারের ব্যবস্থা করবে, এটা খুব স্বাভাবিক বিষয়। মাঝে মধ্যে একটু উত্তম পোশাক পরিধান করবে, এটাও স্বাভাবিক বিষয়। ইসলাম সবগুলোকে অনুমোদন করে। তুমি মাঝে মধ্যে ভালো খাবারের ইন্তজাম করো, মাঝে মধ্যে ভালো পোশাক পরিধান করো, মাঝে মধ্যে তুমি তোমার বউ বাচ্চাদের সঙ্গে গল্প করো, মাঝে মধ্যে বন্ধু বান্ধবের সঙ্গে একসাথে বসো, তাদের খোঁজ খবর নাও। ইসলাম সবগুলোকে অনুমোদন করে। এটা হলো ঈদ বা আনন্দ বা উৎসব। ইসলাম একটা স্বাভাবিক মানবিক যে চাহিদাগুলো চায়, একজন ব্যক্তির ভিতর থেকে যে চাহিদাগুলো তৈরি হয়, এইগুলোকে ইসলাম সমর্থন করে, অনুমোদন দেওয়া থাকে। কিন্তু একজন মুসলমানকে এটাও জানতে হবে আমার জন্য কোন উৎসব বা কিভাবে উৎসব উদযাপন করা বৈধ, আমার জন্য কোন উৎসব বৈধ নয়, আর কিভাবে উদযাপন করাটা বৈধ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে গিয়ে দেখেন ওখানকার মানুষজন উৎসব করে। নবীজি জিজ্ঞেস করেন যে মা হাদানিল ইয়াওমানি, দুইটা দিন, 3 দিন, ইয়ালাবুনা ফীহিমা, যার ভিতরে এরা এত খেলাধুলা, আনন্দ উল্লাস করে, ফুর্তি করে, উৎসব করে, উদযাপন করে। তখন তারা বললেন লাবু ফীহিমা ফিল জাহিলিয়া, হুজুর আমরা জাহিলি যুগ থেকে ইসলাম ধর্মের
আগে থেকে আমরা এই দুইটা দিনের মধ্যে উৎসব উদযাপন করে থাকি, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে ওই দুই দিনের পরিবর্তে নতুন দুইটা ঈদ উদযাপনের দিন দিলেন, উৎসব উদযাপনের দুইটা নতুন দিন দিলেন, এবং এই দুইটা দিন ওই দুইটা দিনের চেয়ে উত্তম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। একটা হচ্ছে ইয়াউমুল ফিত্র, একটা হচ্ছে ইয়াউমুল আদহা। এখন মুসলমান যদি ঈদ উদযাপন করতে যায়, উৎসব উদযাপন করতে যায়, ইমানদারের জন্য, মুসলমানের জন্য বলছি আমি, সাধারণ মানুষের জন্য না। যার ভিতরে ইমান আছে, ইমানের দাবি হচ্ছে এটা। যার ভিতরে ইসলাম আছে, ইসলামের দাবি হচ্ছে এটা, যে আল্লাহকে মানে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য নির্দেশনা হচ্ছে এটা। এই দুই দিন ঈদ উদযাপন করবে। এর বাহিরে যে উৎসবগুলো মুসলমানদের সঙ্গে মানানসই নয়, বরং অমুসলিমরা উৎসবটাকে পালন করে থাকে, অমুসলিমদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হবে, এই আশঙ্কার কারণে ওই উৎসবগুলোকে বর্জন করে চলবে। এখন যদি কোনো ব্যক্তির ভিতরে এই এলমটা না থাকে, আমার জন্য কোন উৎসব উদযাপন করা বৈধ আর কোন উৎসবটা উদযাপন করা বৈধ নয়, এতটুকু এলম যদি কোনো মুসলমানের না থাকে, তাহলে যে উৎসবটা তার উৎসব না, ওই উৎসবের ভিতরে সে লিপ্ত হবে। এতে করে বিধর্মীদের, জাতির সাদৃশ্য অবলম্বন করা হবে, তাদের ইত্তেবা অনুসরণ করা হবে। এতে করে একজন ইমানদারের ইমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা দৈনিক সূরাতুল ফাতিহা এর মধ্যে দোয়া করতেছি আল্লাহ পাকের কাছে। কি দোয়া? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, আমরা ইহুদিদের পথেও চলতে চাই না, খ্রিস্টানদের পথেও চলতে চাই না। এই আয়াতের অর্থ আপনাদের জানা আছে, এগুলো জানতে হবে, টুকটাক বিষয়গুলো জানতে হবে। হয়তো আপনি পুরা কুরআনুল কারীমের তরজমা তাফসীর জানলেন না, কিন্তু মোটামুটি বিষয়গুলো আপনাকে জানতে হবে। তাফসীর নিজে পড়তে হবে, তাফসীরের মজমায় আসতে হবে। তাফসীরের মজমায় লোক পাওয়া যায় না যে ব্যক্তিটাকে দৈনিক চায়ের স্টলে যে পরিমাণ সময় উপস্থিতি দেখতে দেখা যায়। তাফসীরের মজমায় সময় আধা ঘন্টা, সপ্তাহে কয়দিন? সপ্তাহে একদিন আধা ঘন্টার তাফসীরে যে ব্যক্তিটাকে পাওয়া যায় না, এই ব্যক্তিটা দৈনিক চায়ের স্টলে বসে এর চেয়ে অনেক বেশি সময় পার করতেছে। তখন তার সময় অফুরন্ত সময় দেখে শুধু তাফসীরের মজলিসে। শুক্রবারে জুমার বয়ান যে হয়, খুতবার আগে আধা ঘন্টা, এই বয়ানের যে সময়টা, এই সময়ের বেলা তার হাতে একদম সময় নাই। তাফসীরগুলো জানতে হবে, বুঝতে হবে। দৈনিক বলছি আল্লাহ, আমি ইহুদিদের পথে চলতে চাই না, ইহুদিদের অনুসরণ করতে চাই না, খ্রিস্টানদের পথে চলতে চাই না, খ্রিস্টানদের অনুসরণ করতে চাই না। বুকে বলছি এটা, নামাজের ভিতরে দোয়া করতেছি আল্লাহ পাকের কাছে, কিন্তু কাজে কর্মে, উৎসব ঈদে পড়বে আমি অন্যদের সঙ্গে এমনভাবে চলছি যে তাদের অনুসরণ না, তারা যে কাজগুলো করতে থাকে হুবহু ওই কাজগুলোই আমি করতে থাকি। কেন করে? কারণ এলম সম্পর্কে সে উদাসীন, গাফিল। এলমে দ্বীন হাসিল করা, ধর্মীয় জ্ঞান অর্জন করা এমন একটা গুরুত্বপূর্ণ ফরজ। এই জিনিস যদি না থাকে, তাহলে সে একটা ফরজ তরক করার গুনাহে গুনাহগার হবে, এটা না, অসংখ্য ফরজ তরক করার গুনাহ তার আমলনামায় জমা হবে। এমন উৎসব করতে হবে কয়দিন? আমাদের বছরের দুইটা উৎসব আমাদেরকে আসমান থেকে দেওয়া আছে, ইয়াউমুল ফিত্র, ইয়াউমুল আদহা। এর বাইরে যদি কোনো উৎসব করতে যায়, যেমন কথার কথা বলুন, ধরুন যে এই 2-4 দিন পরে, সম্ভবত 2-1 দিন পরে একটা উৎসব আমাদের দেশে উদযাপন করা হবে। বেশ আগে থেকে পেপার পত্রিকায় দেখতেছে এটাকে উদযাপন করবার জন্য সরকারিভাবেই ব্যবস্থাপনা করা হয়, ধারাবাহিকভাবে। এটা এই বছরও করা হচ্ছে, এটা এই সরকারের কাছে দোষ, এটা না, এটা আগে থেকে উদযাপন করা হয়ে থাকে। এইখানে ইসলামের সঙ্গে মারাত্মকভাবে সাংঘর্ষিক, ইসলাম ধর্মের সাথে যায় না এমন অনেকগুলো বিষয় আছে যেগুলোর মাধ্যমে এই উৎসবটাকে উদযাপন করা হয়ে থাকে। এর মধ্যে একটি আছে শিরকের মতো মহা অপরাধ। কোনো একটা যাত্রাকে যদি মঙ্গলদাতা মনে করে কেউ, কোনো একটা পদযাত্রাকে কেউ যদি মঙ্গলজনক মনে করে, এটা একটা ভয়ঙ্কর রকমের শিরকের অপরাধ। কোনো পদযাত্রা, কোনো চলা, এটা আমার সঙ্গে মঙ্গল বয়ে আনতে পারে না। পয়লা বৈশাখীতে সূর্য উদিত হবে, তখন আমি একটা পদযাত্রা করব, এটা কোনোভাবেই কোনো মুসলমান এই বিশ্বাস করতে পারবে না এটা আমার জিন্দেগিতে মঙ্গল বা কল্যাণ বয়ে আনবে। যদি বিশ্বাস করে, তাহলে তার ভিতরে শিরকের অপরাধ পাওয়া গেছে। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করে দিয়েছেন। একজন মুসলমান যদি না জানে তার কোনটা করতে হবে, কোনটা করা যাবে না, এই জন্য নবীজি বলেন, ইলম হাসিল করা, ধর্মীয় জ্ঞান অর্জন করা তোমার উপরে ফরজ।
তুমি জানো না বহু মুসলমান যারা এই উৎসবটা উদযাপন করবে এরা জানেই না শিরকের গুনাহের ভিতরে লিপ্ত হয়ে গেছে। যদি আপনাদের মনে থেকে থাকে গত শুক্রবারের সর্বশেষ কথাটা কি বলেছিলাম, কেউ কি বলতে পারবেন? গত শুক্রবারে মৌলিকভাবে আমি দুইটা কথা বলেছিলাম। একটা হচ্ছে আমরা যে আমলগুলো করেছি রমজানে সেটার ধারাবাহিকতা যেন রমজানের পরেও জারি রাখি, কিছু না কিছু ধরে রাখি। আর 2 নম্বর কথাটা কি বলেছিলাম, এটা তো 6 শাওয়ালের 6 রোজা রাখা, এটা তো ওই আমল ধরে রাখার মধ্যেই মৌলিক কথা। যেটা রমজানের রোজা রাখছি, রমজানের বড় নফল রোজা রাখা, এটা তো ওই আগের আমলটা ধরে রাখার মধ্যে পড়ে। দ্বিতীয় আরেকটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে কি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। একটু মনে করার চেষ্টা করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দ্বিতীয় যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে আমাদেরকে এমন কোনো কাজ করা যাবে না যে কাজের দ্বারা রমজানের কৃত আমলগুলো নষ্ট হয়ে যায়। এখন কি মনে হয়েছে কারণ? এই যে একটু আগে বলছি শুরুতে, সবাই ছিলেন না, আল্লাহ কোরআনে বলছে যে ওয়াসমাউ, কথা খেয়াল করে শোনো, কাজে লাগবে। দ্বিতীয় কথা ছিল আমার এটা, এমন কোনো কাজে আমাদের লিপ্ত হওয়া যাবে না। ইবাদত করতে পারি বা না পারি, রমজানের আমলগুলো ধরে রাখতে পারি বা না পারি, অন্তত এমন কোনো কাজ করা যাবে না যে কাজের দ্বারা রমজানে কৃত আমলগুলো নষ্ট হয়ে যায়। এই কথাটা ছিল দ্বিতীয় কথা। অন্তত আমলগুলোরে কি করা যাবে না, যতটুকু করেছি এতটুকু ধরে রাখতে হবে, এটাকে বরবাদ হতে দেওয়া যাবে না। এখন শিরকের অপরাধ এমন একটা অপরাধ, আল্লাহ কুরআনে বলেন যদি কোনো ব্যক্তি লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, যদি কোনো ব্যক্তি ইচ্ছায় অনিচ্ছায় কোনো শিরকি কার্যকলাপে লিপ্ত হয় এর সমস্ত আমল বরবাদ হয়ে যায়। এটা কেন হচ্ছে? হাজারো লাখো মুসলমান এই উৎসব উদযাপন করতে গিয়া নিজের আমলগুলো বরবাদ করে। মূল অসুবিধাটা কোথায়? মূল অসুবিধা কোথায়? সুবিধা হচ্ছে না ব্যাপারটা, হ্যাঁ? মানে এই যে মানুষ, যে অসংখ্য মানুষ যে এই উৎসবে উদযাপনে যুগ হইয়া তাদের আমলগুলো নষ্ট করে ফেলতেছে। নষ্ট হইতেছে কেন? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মূল বিষয়বস্তুটা খেয়াল রাখবেন। আমার আজকের আলোচনা ধর্মীয় জ্ঞান থাকতে হবে প্রত্যেকটা মুসলমানের, আলা কুল্লি মুসলিমিন। নবীদের হাদিসে শুরুতে বলেছি প্রত্যেকটা মুসলমানের থাকতে হবে এটা। বড় বড় বিষয়গুলো আপনি টুটামোটা সমস্ত মাসলা জানবেন না, কিন্তু মোটামোটা বিষয়গুলো আপনার ঈমান কোন দিকে যাচ্ছে, আমল কোন দিক থেকে বরবাদ হচ্ছে, এতটুকু খেয়াল আপনি করবেন না। আপনার কাছে 50,000 টাকা আছে, মাত্র 50,000 কোটি না, 50,000 টাকা আছে। এই টাকাটাকে হেফাজত করবার জন্য আপনি যদি সাথে করে বাজারে যান, যদি পকেটে থাকে কয়বার হাত দেন, পকেটটার উপরে আসে না নাই, আসে না নাই, কয়বার হাত দেন? তো 50,000 টাকা যেরকম হেফাজত করার ফিকির আপনার মাথায় থাকে, ঈমান আর আমলকে হেফাজত করার বিষয়টা মাথায় থাকতে হবে। এটা হয় এই জন্যে যে এই ব্যাপারে ধর্মীয় জ্ঞান আমার ভিতরে নেই, না জেনে না বুঝে এই উৎসবে যোগদান করা হচ্ছে। ভুল হচ্ছে ওই ধর্মীয় জ্ঞানটা না থাকা। এখানে বেপরদিগির সমস্যা আছে, এখানে ছবি বা মূর্তির সমস্যা আছে, এখানে অপচয় অপব্যয়ের সমস্যা আছে, এখানে গরিবদের সাথে তামাশা করার একটা সমস্যা রয়ে গেছে। হাজারো টাকা দিয়ে ইলিশ মাছ ক্রয় করে আবার সেই ইলিশটা গরম ভাত দিয়া না খেয়া, পানি ভাত দিয়া, পান্তা ভাত দিয়া খাওয়ার আয়োজন করে, এটা গরিবদের সঙ্গে একরকমের টিটকারি আর মজাক, হাসি তামাশা করার নামান্তর, গরিবদেরকে তাচ্ছিল্য করার নামান্তর একটা বিষয়। এই জাতীয় বহুবিধ সমস্যা এটার ভিতরে আছে। মানুষ কেন এরপরও এটার ভিতরে লিপ্ত হয়? তার ভিতরে যথেষ্ট পরিমাণে ধর্মীয় জ্ঞানের ঘাটতি রয়ে গেছে, সহিহ ইলম তার কাছে নেই। কিছুদিন আগে একজন লোক আমাকে বলে, হুজুর অমুক ব্যক্তি নামাজ পড়তে 3 রাকাত পড়ছে। যে আমার কাছে বলতেছে, সে বলতেছে অমুকে নামাজ পড়ছে 3 রাকাত। আমিও মাজবুক হয়েছি, সেও মাজবুক হয়েছে। যে লোকে বলতেছে সে কিন্তু তখন কোথায় ছিল? সে নিজে নামাজে ছিল। নিজে নামাজে থেকে আরেকজনে কয় রাকাত পড়ছে পুরা খেয়াল করছে। আইসা আমাকে বলে অমুকে নামাজ পড়ছে 3 রাকাত, তার নামাজটা কিন্তু হয়েছে না, আপনি ওটাইকে এখনই বলে দেন। যার কথা বলতেছে এই লোকের মুখে দেখি দাড়ি, তার গায়ে আবার পাঞ্জাবি, মাথায় হলো টুপি। আর যে বলতেছে তার মাথাতে টুপিও নেই, তার মুখে দাড়িও নেই, শার্ট পরে লুঙ্গি পরে নামাজ পড়তে আসছে। যে লোকের নামাজে ভুল হয়েছে, বাস্তবে যদি ভুল হয়ে থাকে রাকাত ছুটে যাওয়ার বলতে হলে তো নামাজ হয় না, ঠিক আছে। অনেক সময় টুকটাক ভুল হয়, পা গুলো একটু বেশি ছড়ায় আছে, একটু বাঁকা হয়ে দাঁড়ায় আছে,
অথবা হাতটা ঠিক মতো ধরে নাই, এইগুলো সুন্নাত মুস্তাহাব ছুটে যাওয়ার মতো অপরাধ, এইগুলোর দ্বারা নামাজ নষ্ট হয় না। এইগুলোর দ্বারা গুনাহ ততটুকু হয় যতটুকু সময় সে গুনাহের ভিতরে থাকে। একটা সুন্নত ছুটে যাওয়ার গুনাহ হবে, একটা মুস্তাহাব ছুটে যাওয়ার গুনাহ হবে, কিন্তু যার মুখে দাড়ি নেই এই লোকের আমল নামায় নন স্টপ বিরতিহীন ভাবে কবিরা গুনাহ লেখা হইতেছে, বিরতিহীন ভাবে কবিরা গুনাহ লেখা হইতেছে। বিরতিহীন বাস্তব কিন্তু পুষ্পদামিকে থামে, এটা কিন্তু একবারে নেত্রকোনা থেকে শুরু করে এক টান দিয়ে ঢাকা একবার মহাকালী থামে না, বিভিন্ন যানজটে দাঁড়ায়, পুষ্পদামে দাঁড়ায়, এখানে দাঁড়ায়, অনেকে দাঁড়ায়, ওটা একটা বিরতিহীন বাস। কিন্তু দাড়িটা সম্পূর্ণ শেভ করে ফেললে এটার যে গুণাটা, এটা একবারে বিরতিহীন ভাবে তার আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়। যার আমল নামায় নন স্টপ কবিরা গুনাহ লেখা হইতেছে, এই লোকে আসছে আরেকবার একটা মুস্তাহাব বা সুন্নত ধরবার জন্য। কেন হইতেছে এটা? কারণ তার নিজের ইলম নাই যে আমার দাড়ি রাখাটা ওয়াজিব ছিল, এটা নবীজির একটা গুরুত্বপূর্ণ সুন্নত। শুধু নবীজির না, আমাদের নবী থেকে শুরু করে সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবীদের মধ্যে যে কয়েকটা সুন্নত পাওয়া যায়, এর ভিতরে গুরুত্বপূর্ণ একটা সুন্নত হচ্ছে কমপক্ষে এক মুষ্টি পরিমাণ দাড়ি থাকতে হবে। এখন যার নিজের অবস্থা হচ্ছে চালনির মতো, চালনি বুঝছেন, চালা হয়েছে জিনিসটা দিয়ে, এখানে ছিদ্র একটা থাকে, কটা থাকে? হাজার হাজার না, এত হবে না, 150, 200 থাকে। যার নিজের হচ্ছে চালনির মতো অবস্থা, সে সুয়ের যদি দোষ ধরতে আসে, এটাকে মানানসই না বেমানান? এই বেমানান কাজটা কেন করে? কারণ তার ধর্মীয় জ্ঞানের যথেষ্ট পরিমাণে ঘাটতি রয়ে গেছে। মেরে ভাইও, এই জন্য আমাদেরকে নবীজি বলেছেন ধর্মীয় জ্ঞান হাসিল করা এটা এতটাই গুরুত্বপূর্ণ একটা ফরজ যে এই একটা ফরজ ছেড়ে দেওয়ার কারণে ব্যক্তির জিন্দেগিতে অসংখ্য ফরজ ছেড়ে দেওয়ার গুনাহ হচ্ছে, ব্যক্তির জিন্দেগিতে কৃত আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে। অনেক আমল সে করতেছে, করার পরেও তার আমল নামায় জমা হচ্ছে না। টাকা সে ব্যাংকে জমা দিয়েছে, কিন্তু তার ব্যালেন্সে এটা জমা হয় নাই, তার ব্যালেন্সে এটা শো করতেছে না। নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ায় যদি কোনো ব্যক্তি এমন কাজ করে যে কাজ নামাজের সঙ্গে যায় না, তাহলে ব্যক্তির নামাজ হবে না। ধরেন যে আপনি ওই রাস্তায় দাঁড়ায় দেখতেছেন আমাকে, আমি মসজিদের ভিতরে আসছি, নামাজ পড়তেছি, বা আমি দাঁড়ায় আছি, বসা আছি, আপনি দেখেন যে আমি মোবাইলটা নিয়ে কিছু একটা করতেছি, ক্লাসের বাইরে থেকে আপনি দেখতেছেন যে মোবাইলটা আমার হাতে, আমি একটু টিপাটিপি করতেছি। আপনি বলেন আপনাকে কি এখন নামাজে মনে হবে না নামাজের বাইরে মনে হবে? এটাকে বলে আমলে কাসির। যে কাজটা কোনো মুসল্লি করে আর দূর থেকে কোনো ব্যক্তি দেখলে মনে করবে ব্যক্তিরা নামাজে না, এটাকে বলে আমলে কাসির। যদি কোনো ব্যক্তি এই জাতীয় কাজ করে তাহলে সেই ব্যক্তির নামাজ নষ্ট হয়ে যায়। এখন আমাদের মহল্লায়, এটা আমাদের মহল্লায় না, বিভিন্ন জায়গাতে এরকম আছে, নামাজের ভিতরে মোবাইল বের করে, মোবাইল আসলে সেটাকে বন্ধ করতেছে, খুলতেছে, লাগাইতেছে, ভরতেছে, যা ইচ্ছা তা করতেছে। কেন হইতেছে এটা? তার ধর্মীয় ইলম এই পরিমাণ নেই যে কিসের দ্বারা আমার নামাজ নষ্ট হয় আর কিসের দ্বারা হয় না, আবার কোনটা করা উচিত কোনটা করা উচিত না। গত শুক্রবারে আপনাদেরকে বলছি না যে মসজিদে কথা না বলা চাই, বিশেষ করে জুড়ে কথা না বলা চাই, এটা কবের বয়ান? এটা 3 বছর আগের না গত শুক্রবারে? অথচ আমি গত শুক্রবারের পরেই দেখেছি, বিশেষ করে আমি যাদেরকে ইয়া করে বলছিলাম কথাগুলো, তাদেরকে আবার দেখছি তারা বসে বসে কথা বলতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াসমাউ, কথা মনোযোগ দিয়ে শোনো। মেরে ভাইও, আমার আজকের বিষয়বস্তু হচ্ছে বয়ানের খুলাসা হচ্ছে, খেয়াল করবেন। পরে আগামী শুক্রবারে জিজ্ঞেস করলে ভুলে গেছি, এইটা সেটা বললে হবে না। মূল কথা হচ্ছে আমাদেরকে ইলমে দ্বীন হাসিল করা, এটা গুরুত্বপূর্ণ একটা ফরজ। যে ফরজকে বর্জন করলে, যে ফরজ হাসিল না করলে অসংখ্য অন্যান্য ফরজ ছুটে যাওয়ার ভয় আছে। এই জন্য ইলমে দ্বীন অন্তত জরুরি যে বিষয়গুলো আছে, যেটাকে ফরজে আইন বলে। ইলম 2 রকমের, একটা ফরজে আইন, একটা ফরজে কিফায়া। মোটামোটা বিষয়গুলো হালাল হারাম বুঝবেন, ইবাদত বন্দেগী বুঝবেন, নামাজ কিসের দ্বারা থাকে, কিসের দ্বারা নষ্ট হয়, ঈমান আকীদা কিসের দ্বারা থাকে, কিসের দ্বারা নষ্ট হয়, এরকম ভাবে মোটামোটা বিষয়গুলো জানা ফরজে আইন, সবাইকে জানতে হবে এটা। আরেকটা হচ্ছে ফরজে কিফায়া, মানে হচ্ছে বড় মুফতি হয়ে যাওয়া, যে কোনো মাসাইল সম্পর্কে অবগতি লাভ করা। এটা হচ্ছে একটা অংশ, প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা সম্প্রদায়। আল্লাহ বলছেন কোরআনে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম, প্রত্যেকটা গোষ্ঠী থেকে একটা অংশ থাকতে হবে, এরকম 2, 4 জন, 5 জন, 10 জনের। প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা গোষ্ঠী, প্রত্যেকটা সম্প্রদায় থেকে কিছু মানুষ এমন থাকতে হবে যারা ইলমে দ্বীনের ব্যাপারে পারদর্শী হয়ে উঠবে,
জ্ঞানী আলেম হয়ে উঠবে, এটা তাদের উপরে জিম্মাদারি। নিজে হইতে না পারলে অন্যদেরকে করার চেষ্টা করবে। অন্য যদি কোনো ব্যক্তি ইলম হাসিল করতে থাকে তাকে সহযোগিতা করবে, কেউ হাসিল না করলে তাকে উৎসাহিত করবে, উদ্বুদ্ধ করবে। এটা সকলের উপরে জিম্মাদারি। তাহলে মৌলিক বিষয়গুলো নিজে হাসিল করা, অন্যান্য সকল বিষয়গুলো অন্যদেরকে উৎসাহিত করা এবং সাহায্য সহযোগিতা করা, এটা প্রত্যেকটা মুসলমানের উপরে জিম্মাদারি। এই জন্য ধর্মীয় জ্ঞান অর্জন করা এটা একটা ফরজ। এই উপলব্ধি, এই অনুভূতিটা, এই বুঝ বা সমঝটা, এই জ্ঞানটা যেন আমার মধ্যে থাকে যে এটা আমার উপরে ফরজ। আর নতুবা বহু ফরজ ছুটবে, আমার কোনো হুঁশ জ্ঞান থাকবে না। এই ফরজ না থাকার কারণে এই আগামী 2-3 দিন পরে অসংখ্য মানুষের অসংখ্য আমল বরবাদ হবে। বহুবিধ গুনাহের একটা যে রূপ, একটা অনুষ্ঠান যেটার ভিতরে অনেকগুলো গুনার সমন্বিত রূপ যেখানে আছে, অনেকগুলো গুনার সমষ্টি যে বিষয়টা, এটার ভিতরে লিপ্ত হওয়ার কারণে এই মসজিদে নামাজ পড়ে মুসল্লি আমার বয়ান শুনে যায়, তাকে আমি দেখি এমন আনন্দের সাথে, উল্লাসের সাথে এই পহেলা বৈশাখ উদযাপন করে, এটা আবার ফেসবুক ইন্টারনেটের ভিতরে এটাকে প্রচারও করে। আল্লাহ কুরআনে বলছেন যারা গুনাহ করার পরে সেই গুনাহকে আবার প্রকাশ করতে থাকে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। আমি এদের জন্য তৈরি করে রেখেছি আযাবুন। আযাব মানে কি? আরবি শব্দ আপনাদের জানা আছে না? আযাব শব্দটা কি? আলিমুন মানে যন্ত্রণাদায়ক শাস্তি আমি নির্ধারণ করে রেখেছি। আমি আদনানরে বললাম দাঁড়ায় কান্দের ওঠ বস কর, কান্দের ওঠ বস করল, এটা তার কোনো কষ্ট হবে? জ্বলবে এখানে? কিন্তু একটা ব্যক্তিকে যদি চাবুক দিয়ে বাইরে চামড়া তুলে এখানে লবণ আর মরিচ লাগানো হয়, জ্বলবে না? জ্বলবে না। শাস্তি 2 রকমের আছে, একটা হচ্ছে বেতাহীন কষ্টহীন শাস্তি, আর একটা হচ্ছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ বলেন এদের জন্য আমি সেই যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রেখেছি। এটা কুরআনুল কারীমের কথা, এটা আল্লাহ পাকের কথা। কেন হচ্ছে এটা? ইলমে দ্বীনের সাথে কোনো সম্পর্ক নেই। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাই, আপনাদেরকে উদ্বুদ্ধ করি, আপনাদেরকে বলে রাখি নিজেরাও জরুরত পরিমাণে ইলম হাসিল করবেন। এটার জন্যে শুক্রবারে জুমার বাংলা বয়ানটার আগে মসজিদে আসবেন, বাংলা বয়ানের পড়েন। আরবিরা তো আপনি বুঝেনই না, আর আরবিরা যখন চলে তখন তো ব্যক্তির এদিক সেদিক তাকানো জায়েজ নেই, কথা বলা নড়াচড়া করা দূরের কথা। নামাজের ভিতরে তখন সেই জোহরের নামাজ কয় রাকাত? আমরা পড়ি কয় রাকাত? জুমা 2 রাকাত। বাকি 2 রাকাত কোথায়? 2টা খুতবা 2 রাকাত। ওই 2 রাকাতে যেরকম কথাবার্তা বলা যায় না, খুতবার সময় কথাবার্তা বলা যায় না। প্রতি শুক্রবারে বলি পরস্পরে কথা না বলে কাতার সোজা করেন। এরপরেও 2-4 জন মাতবরের মধ্যে এই ভাই সামনে আসেন, এদিকে আসেন, ওদিকে আসেন। আরে মাইকটা আমি বলতেছি, আমারটা হইতেছে না এখানে, আপনার কেন কথা বলতে হয়? কিছু মাতবর থাকে সব জায়গার ভিতরে অতিরিক্ত ডিগ্রি করতে চায়। আমি বলতেছি মাইকে, এই আওয়াজ কি অন্যদের কেন যাইতেছে না? তাহলে আপনার কেন কথা বলতে হবে? ওই যে শরীয়তের ইলম নাই, এই কথা বলার দ্বারা তার প্রথম 2 রাকাতের শুধুমাত্র না, পুরা 4 রাকাতের নামাজের সওয়াব বাতিল হয়ে গেছে। খুতবার সময় যদি কোনো ব্যক্তি কথা বলে পুরা জুমার নামাজের সওয়াব বাতিল হয়ে যায়, এটা হয়ে গেছে। এই জন্য আপনারা ইলম হাসিল করবেন। 1 নম্বর হচ্ছে এটা, জুমার বয়ানটা যখন চলে বাংলা বয়ানটার আগে মসজিদে আসবেন। কোনো হক্কানি ভাইরাল না, জনপ্রিয় না, ঢংডাংওয়ালা না, কোনো হক্কানি বুজুর্গ কোনো আলেম যদি কোথাও আশেপাশে কথা বলবে আপনারা শুনেন, কোনো ওয়াজ মাহফিলে, কোনো ইসলামী মাহফিলে, কোনো মসজিদে, তাহলে ওইখানে গিয়ে আপনি তার কথাগুলো শোনার চেষ্টা করবেন। শুরুতে বলছি ইলমে দ্বীন কিন্তু বিনোদনের জন্য না, টাইম পাস করবার জন্য না। সবাই পার হইতেছে না, আচ্ছা ঠিক আছে একটা কিতাব পড়ি, সবাই পার করি, এটার জন্য না। এটা ঢংডাংয়ের জন্য না, ঢংডাং বক্তার ওয়াজ শোনার জন্য না। নির্ভরযোগ্য জ্ঞানী আলেমের মজমা যদি কোথাও হয় ওখানে দেবেন, ওখান থেকে কথা শুনবেন। নির্ভরযোগ্য আলেমদের লিখিত বাংলা বই পুস্তক পাওয়া যায়, এইগুলো সংগ্রহ করবেন, এইগুলো পড়ার চেষ্টা করবেন। আহকামে জিন্দেগি 1 ভলিউমের একটা কিতাব আছে বাংলায়, প্রায় সব বিষয়গুলো ফরজে আইন যেগুলো মোটামুটি নিয়ে আসা হয়েছে, আহকামে জিন্দেগি, এটা সংগ্রহ করবেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বেহেশতি জওয়ার বাংলায় লিখিত কিতাব, এই কিতাব সংগ্রহ করতে পারেন। এগুলো পড়ার চেষ্টা করবেন এবং আলেমদের কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। 2 নম্বর, বাচ্চাদেরকে মক্তবে পাঠাবেন। আমাদের এখানে মক্তব চলে, মক্তবে আসে না পোলাবান, খুব কম পোলাবান আসে। আমি বারবার জিজ্ঞেস করি মুয়াজ্জিন হুজুরে পোলাবান করি, বলে হুজুর আসে না। আসবে না কেন? এখানে মসজিদের কর্তৃপক্ষের পক্ষ থেকে মক্তবের ব্যবস্থা করা আছে, বাচ্চাদেরকে পাঠাবেন, প্রত্যেকটা বাচ্চাকে মসজিদে পাঠাবেন। ইমানের বীজ মসজিদের বারান্দা থেকে বোনা হয়, মনে রাখবেন, ইমানের বীজ মসজিদের বারান্দায় বপন করা হয়।
আপনি আপনার বাচ্চাটাকে পাঠাবেন এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য না, কিন্তু মারা যাওয়ার পরে অনন্ত অসীমকালের সুখ শান্তির জন্য, ওই জান্নাত আর বালাখানাগুলো পাওয়ার জন্য ইমানের বীজ বপন করতে হবে। ওই বীজটা শুধুমাত্র এখানে বপন করে দেওয়া হবে। এরপরে এটাকে লালন করে পরিচর্যা করে বড় করবেন আপনি। আর যারা আসবে না, ছেলে মানুষ চুল রাখছে পিঠ পর্যন্ত। কোন পর্যন্ত? পিঠ পর্যন্ত। জায়েজ না না জায়েজ? হারাম, কবিরা গুনাহ হইতেছে। যতক্ষণ এই চুল আছে ততক্ষণ কবিরা গুনাহ হইতেছে। গোফ রাখছে লম্বা লম্বা, রবীন্দ্রনাথের মতো। মুসলমানের ছেলে এই গোফ এত লম্বা রাখা জায়েজ আছে? এত লম্বা গোফ রাখা জায়েজ নেই। যতটুকু লম্বা করলে গ্লাস দিয়া পানি খাইতে গেলে এই গোফ পানি স্পর্শ করে, এত লম্বা গোফ রাখা জায়েজ নেই। লম্বা গোফ রেখে বসে আছে, কি করতেছে না করতেছে কোনো হুশ জ্ঞান কিচ্ছু নাই। স্বাভাবিক সুস্থ না অসুস্থ এটাও বোঝা যায় না এর চলাফেরা দেখলে। এই জন্য বাচ্চাদেরকে মক্তবে পাঠাবেন। যদি মক্তবে পাঠানোর সময় আপনার না মিলে, কোনো একজন ভালো একটা ছাত্র বা একজন আলেমকে দিয়ে বাচ্চাটাকে মৌলিক প্রাথমিক শিক্ষাগুলো বাসায় হলেও দেওয়ানোর চেষ্টা করবেন। প্রত্যেকটা পাড়ায় মহল্লায় মসজিদ হওয়ার কথা, মাদ্রাসা হওয়ার কথা। মসজিদ যেরকম থাকে মাদ্রাসা থাকার কথা। ওই যে আল্লাহ বলছেন মিন কুল্লি ফিরকাতিন মিনহুম, প্রত্যেকটা পাড়া প্রত্যেকটা সম্প্রদায়ে একটা গোষ্ঠী এমন থাকতে হবে, 2-4 জন 5 জন 10 জন যারা আলেম হবে, পারদর্শী আলেম। এটার জন্যে পাড়ায় মহল্লায় একটা মাদ্রাসা করার ফিকির করবেন। আমাদের এই মহল্লাতে মাদ্রাসা আছে, কিন্তু মাদ্রাসা করার মতো কিন্তু একটা ব্যবস্থা আছে এখন আলহামদুলিল্লাহ। আপনাদের সহযোগিতায় আল্লাহ পাকের রহমতে আমাদের দোতলাটা হয়ে গেছে। ইচ্ছা করলে আমরা 20টা ছেলে এখানে বসাইতে পারি। হেফজখানায় যারা পড়বে, যারা হাফিজি পড়বে, 20টা ছেলে, একজন শিক্ষক নিয়ে, আর সহযোগী হিসেবে আমাদের মুয়াজ্জিজ হুজুর আছেন বা একজনকে আমরা নিয়ে আনিলাম। 24 ঘন্টা এখানে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে এই মহল্লাতে। ইনশাআল্লাহ আল্লাহ পাকের অফুরন্ত রহমত আর বরকত হবে। আমি নিজে আলেম হইতে পারি নাই, আলেম হওয়ার পিছনে আমি একটা ভূমিকা রাখতে পারি। এটা হচ্ছে মাদ্রাসাটা যেন করা যায়, এই ব্যাপারে কমিটিকে চাপ দেন, নিজেরা উৎসাহী উদ্বুদ্ধ হন। একটা মাদ্রাসা হোক, 20টা ছেলে 20টা ঘরে লজিং রেখে ফেলা হবে। অসুবিধা আছে একটা ছেলে খেলে? নবীজি বলছেন হাদিসে পাকের ভিতরে 2 জনের খাবার ভিতরে 3 নম্বর ব্যক্তির খানা থাকে, 3 জনের খাবারের ভিতরে 4 নম্বর ব্যক্তির খানা থাকে। এটা আল্লাহ পাক আসমান থেকে আসমানি ভাবে ওই পাত্রের মধ্যে ঢেলে দেওয়া থাকে। আপনার ঘরে আপনি স্বাভাবিক রান্নাটা রানবেন, এটার ভিতরে ছোট্ট একটা বাচ্চার খাবার এমনিতেই থাকে। 20টা ছেলে রোজা রাখতে বললে আপনারা কি এখানে 20 জন আছেন রাখতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করে। যখন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব, ফিকির করব। আমাদের একটু অসুবিধা হলো, এটা আমাদের কিছু টয়লেট দরকার, একটু গোসলখানা ওযুখানা দরকার। ইচ্ছা করলে ওটার ছাদেই কিন্তু এটা করা যায়, টিন দিয়ে একটু কোনো ক্রমে করা যায়। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাদের যারা কমিটিতে আছে এবং যারা মহল্লাবাসী আছে, আল্লাহ যেন আমাদের দিলের ভিতরে এটার জজবাটা ঠেলে দেয়, আমরা যেন দ্রুত এই ব্যাপারে একটা উদ্যোগ নিতে পারি। অথবা আশেপাশে এখন যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলোর কোনো একটা ছেলের খরচ আপনি বহন করেন, অথবা আপনি লজিং রাখেন। তাহলেও আপনি কোনো না কোনোভাবে এলমে দিন হাসিল করা, এলমে দিন হাসিল করুক এমন কোনো ব্যক্তির সঙ্গে জড়িয়ে গেলেন, মানে হচ্ছে এই ফরজ আমলটার সঙ্গে আপনি জড়িয়ে গেলেন। এই জন্য আপনি এটা যদি আমাদের সমাজে আজকে ধরেন কাজীরুট মহল্লাতে যদি জ্ঞানী 10টা ছেলে থাকে, আলেম, জ্ঞানী বলতে আলেম বলছি, আলেম 10টা ছেলে থাকলে আপনি দেখতেন আমার এখানে বলতে হইতো না, এই ছেলেগুলো কাজীরুটের একটা মুসল্লি কেউ কিন্তু কোনো বিধর্মীদের উৎসবে যাইতে দিত না। তারাই বুঝাইয়া অনুরোধ করে নেওয়া করে বলতো, হ্যাঁ আব্বা, চাচা, ভাই, বন্ধু, দোস্ত, হ্যাঁ এটা কিন্তু করা যাবে না, এটা আমাদের সঙ্গে যায় না। সহি ইলম না থাকবার কারণে নবীজি বলছেন যে আল্লাহ পাক দুনিয়াতে নগদ শাস্তি দিয়া থাকেন। আপনি কি মনে করেন মুসলমানদের উপরে শাস্তি চলছে না? আরে চলছে না, চলছে না? এই মুহূর্তে কোথায় চলছে? ফিলিস্তিন একবারে নিস্ত নাবুদ করে ফেলা হয়েছে। 200 কোটি মুসলমান কিছুই করতে পারতেছে না। অসুবিধাটা কোথায়? ওই সহি ইলম না থাকার কারণে যে শাস্তিগুলো আসে। কিন্তু মনে রাখবেন এই মুহূর্তে শাস্তি চলছে ফিলিস্তিনিদের উপর দিয়া। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ বলছেন ধাক্কা আমি সবসময় এক জায়গায় দিব না, এটা ঘুরাইতে থাকি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এখন ফিলিস্তিনিতে আরব ভূমিগুলোর ভিতরে আছে, ঘুরতে ঘুরতে কোন দিকে আসবে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই। এই জন্য নিজেকে হেফাজত করবার জন্যে, নিজেকে বাঁচানোর জন্যে ব্যাপকভাবে যে গুণাগুলো হয়ে থাকে, এইগুলো আরো মারাত্মক হয়ে থাকে, এইগুলো থেকে নিজেকে হেফাজতের চেষ্টা করি, এলমে দ্বীন হাসিলের চেষ্টা করি। তাহলে 1 নম্বর নিজে ব্যক্তিগত উদ্যোগে পড়বেন, শুনবেন, বাচ্চাদেরকে বক্তব্যে পাঠাবেন, তাদেরকে ধর্মীয় শিক্ষাটা দিবেন, এটা আপনার উপরে জিম্মাদারি। এরকম মাদ্রাসার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত হবেন এবং নিজের প্রত্যেকেই এখানে যারা আছেন অন্য মহল্লার, নিজের এলাকাতে অন্তত পক্ষে একটা প্রাথমিক পর্যায়ের মাদ্রাসা হলেও হেফজখানা প্রাথমিক শিক্ষাটা দেওয়া হবে, এমন একটা মাদ্রাসা করার ব্যাপারে চিন্তা করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমাদের কওমি মাদ্রাসাগুলোর ভিতরে বর্তমানে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। রমজান থেকে রমজান আমাদের শিক্ষাবর্ষ শুরু হয়ে থাকে।
মাদ্রাসাগুলোর ভিতরে এই মুহূর্তে ভর্তি চলছে, অনেক জায়গাতে ভর্তি শেষ হইয়া পড়াশোনার কার্যক্রম শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যদি আপনার নাতি পুতি ছেলে এমন যদি কোনো মেয়েদের এখন অত্যন্ত চমৎকার সুন্দর পড়াশোনার সুব্যবস্থা হয়েছে আমাদের দেশে, প্রচুর পরিমাণে মহিলা মাদ্রাসা, আপনি যেখানে আস্থা রাখতে পারেন, আপনি যেখানে বিশ্বাস রাখতে পারেন, এমন মাদ্রাসা আপনার আশেপাশে বহু আছে, এইগুলোর ভিতরে ভর্তি করার চেষ্টা করেন এবং নিজেকে ইলমে দ্বীনের একজন আগ্রহী হিসাবে আল্লাহর রাসূলের সামনে পেশ করার চেষ্টা করেন। কোনোভাবে যদি উদাসীন গাফিল মনে হয় তাহলে কিন্তু আপনাদেরকে শুরুতে হাদিস শুনিয়েছি, নবীজি বলছেন দুনিয়াতে নগদ শাস্তি আমি আস্বাদন করাবো। আল্লাহ তাআলা আমাদেরকে ওই নগদ শাস্তি আস্বাদন করার মতো অপরাধী হওয়া থেকে হেফাজত করুন। অন্তত ফরজে আইন পরিমাণ ইলম আমরা প্রত্যেকেই হাসিল করতে পারি তৌফিক দান করুন। এবং ফরজে কিফায়া যেটা অন্তত প্রত্যেকটা পাড়ায় মহল্লায় 2-4 জন 5-7টা 10টা ছেলে পারদর্শী আলেম হবে, এই দায়িত্বটুকু পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।